নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালো না বাসলে আল্লাহকে পাওয়া যাবে না। নবীকে দিয়েই আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, আমি আল্লাহকে পেতে হলে, আমি আল্লাহকে ভালোবাসতে হলে, সন্তুষ্ট করতে হলে আপনি নবীর ভালোবাসার মধ্য দিয়ে আসতে হবে। আপনি নবীকে ভালো না বাসলে আমি আল্লাহকে পাওয়া যাবে না। বলেছেন কে? এজন্য বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। হে আমার উম্মতেরা, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে তিনটি বিষয় শিখাবা। এক নাম্বার হুব্বি নাবিয়িকুম, নবীর প্রেম শিখাবা। ওয়া আহলা বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাবা। নবীর পরিবারকে ভালোবাসতে হবে, ছাড়া বিকল্প কোনো পথ নাই। শুধু নবীকে ভালোবাসলে হবে না, নবীর পরিবার বর্গকেও ভালোবাসতে হবে। আল্লাহর নবী বলেছেন ওয়াকিরাআতিল কুরআন, আর সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাবা। আমার বন্ধুগণ, এখন ডিসেম্বর মাস চলছে, আজকে হলো 18 তারিখ, আগামী 12 দিন অথবা 12 দিনের সাথে আরো 15 দিন, জানুয়ারির 15 তারিখ পর্যন্ত বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী ভর্তি নিবে। আমি বলছি না আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে না, এটা আমি বলছি না। আমি বলছি না আপনার ছেলে ডাক্তার না হোক, আমি এটা বলছি না। ডাক্তারের দরকার এই সমাজে, রাষ্ট্রের ভেতরে যেমন রয়েছে ইঞ্জিনিয়ারের তেমন প্রয়োজন রয়েছে। সবগুলো মানুষ মাদ্রাসায় পড়বে বিষয়টি এমন নয়। তবে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি, ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে অন্তত নুরানি ক্লাসটা শেষ করে দেন, ফাউন্ডেশনটা গড়ে দেন। ঢাকা ইউনিভার্সিটিতে এমন বহু সন্তান রয়েছে যারা কোরআনের হাফেজ, কোরআনের হেফজ পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে। জগন্নাথে, জাহাঙ্গীরনগরে তারা ছাত্র। বহু ডাক্তার আছে কোরআনের হাফেজ, কোরআন পড়তে জানে। বহু ইঞ্জিনিয়ার আছে, তাদের মা বাবা তাদেরকে ছোট্ট কালে কোরআন শিক্ষা দিয়েছিলেন বিদায় আজকে ডাক্তার হয়েও শুদ্ধ ভাষায় কোরআন পড়তে পারে, ইঞ্জিনিয়ার হয়েও শুদ্ধ করে কোরআন পড়তে পারে, অ্যাডভোকেট ব্যারিস্টার হয়েও সুন্দর ভাষায় সুন্দর বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে কোরআন তেলাওয়াত করতে পারে। আমার বন্ধুগণ, সন্তান যদি কোরআন শিখতে পারে আপনার আমার কি লাভ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বরাআল কোরআন, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে, কোরআন পড়তে পারে, ওয়া আমিলা বিমা ফিহি, আর কোরআনের মতো করে যদি আমল করে, আল্লাহর নবী বলেছেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার বাবাকে নূরের টুপি মাথায় পরিধান করাইয়া দিবে। বাবার এত সম্মান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের একটা সময় এমন হবে, সমগ্র হাসরের মাঠ অন্ধকার হয়ে যাবে। মানুষ, সে সময়ে মানুষ পানিও চাইবে না, মানুষ খাদ্যও চাইবে না, মানুষ অন্ন বস্ত্র কিছুই চাইবে না। মানুষ অন্ধকারে ভয় পেয়ে ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে শুধু একটা মাত্র অনুনয় বিনয় করবে, ইয়া রব্বি, আমাদেরকে আপনি আলো দেন, আলো। কারণ একদিকে হাসরের মাঠ অন্ধকার, আরেকদিকে ওই জাহান্নামের গর্জন শুরু হয়ে গেছে। মানুষ ভীত সন্তুষ্ট যখন হয়ে পড়বে, আল্লাহ রব্বুল আলামিন সমগ্র হাসরের মাঠকে আলোকিত করবেন। তখন ওই হাফিজ কোরআন, ওই কারি, ওই আলেমের বাবাকে মাথার মুকুট পরিধান করে দিবেন, যেই মুকুট থেকে নূর বিচ্ছুরিত হয়ে সমস্ত হাসরের মাঠকে আলোকিত করে দিবে। এমন সম্মান সেদিন হাসরের মাঠে বাবারা পাবেন, আলেমের বাবারা পাবেন, হাফিজ কোরআনের বাবারা পাবেন।